কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ডে নেপথ্যে থাকা আরসার অন্যতম প্রধান সমন্বয়ক এবং কমান্ডার মোহাম্মদ শাহানুর প্রকাশ ও মাস্টার সেলিম সহ দুজন সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের আস্তানা থেকে রকেট সেল, গ্রেনেড সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। মোহাম্মদ রিদওয়ানের ভিডিওতে মুর্শিদুর রহমান খোকনের রিপোর্টে থাকছে বিস্তারিত। রোহিঙ্গা ক্যাম্পে আতঙ্কের নাম আরসার সন্ত্রাসী গোষ্ঠী। আধিপত্য নিয়ে হত্যা, অপহরণ, ডাকাতি, চাঁদাবাজি, অগ্নিসংযোগ ও মাদক সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এই সন্ত্রাসী গোষ্ঠী। র্যাবের সন্ত্রাস বিরোধী বিভিন্ন অভিযানে আরসার সামরিক কমান্ডার হাফিজ নূর মোহাম্মদ, অর্থ শাখার প্রধান এবং আরসা প্রধান নেতা আতাউল্লাহর দেহরক্ষী আকিজ সহ মোট ১১০ আরসা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয় এর আগে। সর্বশেষ বুধবার ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে আরসার আস্তানায় অভিযান চালানো হয়। সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যেখানে কিছু খুব সেন্সিটিভ, সংবেদনশীল, বিপজ্জনক কিছু এক্সপ্লোসিভ এখানে আছে, কিছু হ্যান্ডমেড গ্রেনেড, আইইডি যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যেটা বিভিন্ন সংগঠন কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে, কিছু রকেট পেয়েছি আমরা এবং আমরা সেটা সরজমিনে প্রদর্শন করেছি। প্রতিবেশী দেশ মিয়ানমারে চলমান সংঘাতকে পুঁজি করে অপরাধীরা সক্রিয় হয়ে উঠছে বলে জানিয়েছে র্যাব। ২০ নম্বর এক্সটেনশনের যে ক্যাম্প, এই ক্যাম্পের এই পিছনে আমার যে পাহাড়, সেই লাল পাহাড় আমরা ঘিরে ফেলি এবং সেখান থেকে আরসার দুজন নেতৃস্থানীয় সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। তাদের কাছ থেকে আমরা বিপুল পরিমাণে সামরিক সরঞ্জামাদি, গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড, রকেট প্রোপেলড রাইফেল গ্রেনেড, দেশি অস্ত্র, বিদেশি রিভলভার, প্রায় ১৩টি আমরা ককটেল এবং হ্যান্ডমেড গ্রেনেড আমরা উদ্ধার করতে সমর্থ হই। ২০২২ সালে যৌথ মাদক বিরোধী অভিযানের সময় আরসা সন্ত্রাসীদের হামলায় গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত ও এক সদস্য গুরুতর আহত হন। ২০২৩ সালে ৬৪ জন এবং ২০২৪ সালের এ পর্যন্ত ১৬ জন প্রাণ হারিয়েছেন আরসা সন্ত্রাসীদের হাতে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।